তো এই ড্রামার আগের পার্ট যারা দেখনি তারা চাইলে আমার চ্যানেল থেকে আগের পার্টটা দেখে নিতে পারো, নয়তো এই অংশে কিছুই বুঝতে পারবে না। তো এর আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম যে অফিসের বস গোয়ানকে তার নিজের প্রজেক্ট থেকে সরিয়ে দিয়ে সব ক্রেডিট নিজে নেওয়ার ঘোষণা দেয়। গোয়ান এই কথা শুনে খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। ইউগি যখন প্রজেক্টের ফাইলটি দেখে, এটি দেখে সে বেশ অবাক হয়, কারণ সেখানে গোয়ানের নামের কোনো উল্লেখই ছিল না। অন্যদিকে ইউগি গোয়ানকে রাতে দেখা করতে বলে, কারণ সে তাকে জুডো শেখাতে চায়। সেখানে গোয়ানের সাথে ইউগির বন্ধু ডং এর দেখা হয়। ইউগি গোয়ানকে শেখায় যে কিভাবে নিজের শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে কুপকাত করতে হয়। এক পর্যায়ে গোয়ান একটি কৌশলে ইউগিকে মাটিতে ফেলে দেয় আর তারা সবাই হাসাহাসি করতে থাকে। গোয়ানের মনে পড়ে যায় ঠিক এভাবেই মাতাল অবস্থায় একবার সে ইউগির সাথে ঘাসের উপর শুয়েছিল। ইউগি তাকে সাহস দিয়ে বলে, জুডোর মতো তুমি জীবনের সমস্যাগুলোকেও হারিয়ে দিতে পারবে। ইউগির কথায় অনুপ্রাণিত হয়ে গোয়ান তার প্রজেক্ট ফিরে পাওয়ার প্ল্যান করে। সে বসের কাছে গিয়ে ক্ষমা চায় আর নতুন আইডিয়া নিয়ে প্রজেক্টে ফেরার অনুমতি পায়। মিটিং এ গোয়ানের পরামর্শে মিস্টার ব্যাংকে প্রমোশন দেওয়া হয়, কিন্তু পরে একটি ভিডিও ভাইরালে দেখা যায় যে মিস্টার ব্যাংক বিমানে এক হোস্টেসের সাথে খারাপ ব্যবহার করছে আর ফোনে বলছে যে গোয়ানের বস নিজের কর্মচারীর প্রজেক্ট চুরি করেছে। এই কেলেঙ্কারিতে বসের মুখোশ খুলে যায় আর গোয়ান তার প্রজেক্টের ক্রেডিট নিজেই ফিরে পায়। খুশিতে গোয়ান অফিসের ছাদে গিয়ে বিটিএস এর গান শুনছিল। ইউগি সেখানে এলে গোয়ানের ফোনটি পড়ে যায়। ইউগি ফোনটি তুলে জিজ্ঞেস করে, তুমি কি বিটিএস এর গান শুনছো? গোয়ান বলে তার ডাইনামাইট গানটি খুবই পছন্দ। ইউগি বলে তার স্প্রিং ডে গানটি খুব প্রিয়। সাথে সাথে দুজন দুজনকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়, কারণ 2013 সালে এই গানগুলো মুক্তিই পায়নি, এগুলো ভবিষ্যতের গান ছিল। এইভাবেই তারা বুঝতে পারে যে তারা দুজনেই ভবিষ্যৎ থেকে এসেছে। গোয়ান তাকে ক্যান্সারের কথা আর সুমিন মিনানের হাতে তার খুনের কথা খুলে বলে। ইউগি জানায় সে গোয়ানের শেষকৃত্যে গিয়েছিল আর সেখানে গোয়ানের বাবা ট্যাক্সিতে চড়ে সেও আবার দ্বিতীয়বার সুযোগ পেয়েছে। ইউগি তাকে কথা দেয় যে এবার সে আর গোয়ানকে মরতে দেবে না। গোয়ান তার হাতের দাগ দেখিয়ে ইউগিকে বলে, এই দাগটি আমার হাতে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন বলে এটি আপনার হাতে চলে গেছে। তার মানে আমার ভাগ্য অন্য কারোর সাথে বদলানো সম্ভব। আমি আমার ভাগ্য সুমিনের সাথে বদলে দেব, যাতে আমার সাথে যা যা ঘটেছিল সব সুমিনের সাথে ঘটে, আর এটা তার সাথে হওয়াটা জরুরি ছিল। এটি শুনে ইউগি কিছুটা ব্যথিত হয়, কারণ সে জানে সে নিজে অতীতে আসার জন্য মারা গিয়েছিল আর তার হাতে আছে মাত্র 10 বছর সময়। কিন্তু সেই কথা গোয়ানকে আর বলে না। পরের দিন অফিসে মিস্টার লির আগমন ঘটে। সে কোম্পানির নতুন বস হতে যাচ্ছে। গোয়ান জানতে পারে যে মিস্টার লি আসলে ইউগির সৎ ভাই। মিস্টার লি ঘোষণা করে যে গোয়ানকে ফুড কিট প্রজেক্টে রাখা হবে না আর মিস্টার ইয়াং নতুন টিমের নেতৃত্ব দেবে। ইউগি এতে কিছুটা বিরক্ত হলেও সে চুপ থাকে, কারণ সে জানে যে মিস্টার লি ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে। ইউগি সবার সামনে ঘোষণা করে যে সে ফুড কিট প্রজেক্ট থেকে সরে দাঁড়াচ্ছে আর এখন থেকে মিস ইয়াং এই প্রজেক্টের নেতৃত্ব দেবে। মিনান ও সুমিন তাকে সাহায্য করবে। গোয়ান এতে অবাক হয়ে এর কারণ জানতে চাইলে ইউগি বলে এটি মিনান আর সুমিনকে একে অপরের কাছাকাছি আনার একটি সুবর্ণ সুযোগ। অফিসে সবাই শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করছিল, কারণ শেয়ারের দাম অনেক বাড়ছিল। গোয়ান তার কম্পিউটার খুলে দেখে যে তার বিনিয়োগ করা শেয়ারের দাম দ্বিগুণ হয়ে গেছে। সে চলে যাওয়ার পর সুমিন চুপি চুপি তার কম্পিউটার চেক করে আর গোয়ানের এই বিশাল লাভের কথা দেখে সে একদম অবাক হয়ে যায়। সুমিন নিজেও তড়িঘড়ি করে সেই শেয়ার কিনে ফেলে। অন্যদিকে মিনান গোয়ানের সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করে, তবে তার আসল উদ্দেশ্য ছিল গোয়ানের টাকা হাতিয়ে নেওয়া। গোয়ান চালাকি করে তাকে বলে যে সে সব টাকা একটি ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছে। এতে মিনান রেগে গিয়ে শেয়ার বিক্রি করতে বলল। গোয়ান রাজি হয় না, কারণ সে জানতো যে ভবিষ্যতে ওই কোম্পানিটি বন্ধ হয়ে যাবে আর মিনানের বড় ক্ষতি হবে। এরপর গোয়ান সুমিন ও মিনানকে নিয়ে একটি পিকনিকে যায় আর সব খরচ সে নিজে বহন করে। সেখানে মিনান সুমিনের খুব যত্ন নিচ্ছিল, যা দেখে গোয়ান খুশি হয়, কারণ সে চাচ্ছিল তারা যেন একে অপরের প্রেমে পড়ে। ঘাসের উপর শুয়ে সুমিন যখন বলে তার একটি পরিবারের মতো, তখন গোয়ানের মনে পড়ে এই সুমিনই ভবিষ্যতে তাকে খুন করবে। গোয়ান আগে থেকে ইউনোকে একটি মিসড কল দিয়ে রেখেছিল যাতে ইউনো তাকে কল ব্যাক করে, আর সেখান থেকে সে চলে যাওয়ার বাহানা পায়। পরদিন অফিসে একটি ওয়ার্কশপ ও ট্রেজার হান্ট গেমের আয়োজন করা হয়। ইওয়ান জানায় যে দল প্রথম হবে তারা ট্রাভেল ভ্যানে থাকবে আর যারা হারবে তারা শুধু স্লিপিং ব্যাগে রাত কাটাবে। গোয়ান জানতো যে লাল পতাকাটি জলের মাঝখানে আছে। সুমিন অহংকার করে বলে যে সেই প্রথম পুরস্কার জিতবে। গোয়ানের মনে পড়ে যে গতবার সুমিন বসের সাহায্যে জিতেছিল আর মিনানকে তাঁবুতে ঘুমাতে হয়েছিল, কিন্তু এবার বস বদলে যাওয়ায় সুমিন সুবিধা পাবে না। গোয়ান মিনানকে পটিয়ে তাকে পতাকা আনতে পাঠায়। ইয়োগি গোয়ানকে সাহায্য করতে চাইলে গোয়ান না করে দেয়। সে বলে আমি সুমিনের মতো হতে চাই না, আমি নিজের পরিশ্রমে জিততে চাই। জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, তাই তুমি নিজের জীবন প্রাণ খুলে বাঁচো। তখন ইয়োগি গোয়ানের খুব কাছে আসে আর নিজের শার্টের বোতাম খুলে তার বুকের হার্ট শেপের চিহ্নটি দেখায়। সে বলে তোমার বাবাই আমাকে এই দ্বিতীয় সুযোগ দিয়েছে যাতে আমি তোমাকে রক্ষা করতে পারি। গোয়ান এতে ইমোশনাল হয়ে পড়ে আর বলে যে
যে সে এখন থেকে সবকিছু ইউগির সাথে শেয়ার করবে। এরপর গোয়ান পতাকা আনতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু পানি অনেক গভীর হওয়ায় সে ডুবতে শুরু করে। ইউগি দ্রুত তাকে উদ্ধার করে আর বকা দিয়ে বলে, তুমি কি বাচ্চা? আমাকে ডাকতে পারতে তুমি। গোয়ান বলে, আমাকে আমার জীবন সামলানোর জন্য নিজেকেই পরিশ্রম করতে হবে। শেষে দেখা যায় যে গোয়ানের হাতেই প্রথম পতাকাটি আছে। গোয়ানের মনে পড়ে যে অতীতে মিনান সেই রাতে তাঁবুতে এসে তাকে খুব বিরক্ত করেছিল। সে ঠিক করে এবার সুমিনকে তাঁবুতে পাঠাবে, যাতে গতবার তার সাথে যা ঘটেছিল এবার সুমিনের সাথেও ঠিক তাই ঘটে। গোয়ান যখন সুমিনকে খুঁজতে বের হয় তখন সুমিন অন্য এক মেয়ের থেকে পতাকা ছিনিয়ে নিচ্ছিল। গোয়ানের হাতে প্রথম পতাকা দেখে সুমিন তাকে ধাক্কা দিয়ে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। অতীতেও সুমিন এভাবেই গোয়ানকে অপমান করে ট্রাভেল ভ্যান দখল করেছিল, কিন্তু এবার গোয়ান দমে না গিয়ে তার জুডো স্কিল ব্যবহার করে সুমিনকে আছাড় দেয় আর নিজের পতাকা উদ্ধার করে। পরে বাথরুমে সুমিন গোয়ানের উপর পানি ছিটিয়ে ঝগড়া শুরু করলে গোয়ান সরাসরি বলে দেয় সে এখন মিনানকে বিয়ে করে নিজের সংসার শুরু করতে চায় আর সুমিনের মতো বান্ধবী তার আর প্রয়োজন নেই। গোয়ান এটি ইচ্ছে করেই বলে যাতে সুমিন হিংসার বশবর্তী হয়ে মিনানকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। গোয়ানের প্ল্যান সফল হয়। সুমিন মিনানকে প্রলুব্ধ করে নিজের তাঁবুতে ডেকে নেয়। গোয়ান দূর থেকে তাদের ঘনিষ্ঠ হতে দেখে আর কষ্ট পেল নিজের লক্ষ্যে সে স্থির থাকে। ইউগি এসে তার চোখ ঢেকে দেয় আর তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সামনে আরো বড় লড়াই বাকি আছে। গোয়ান ইউগির উপস্থিতিতে নিজেকে নিরাপদ বোধ করে আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পরদিন সকালে মিনান তাঁবুতে না থাকার বিষয়ে গোয়ানের কাছে মিথ্যে বলে। অন্যদিকে সুমিন গোয়ানকে একটি চিঠি দিয়ে আবারও বিশ্বাস অর্জনের নাটক করে, কিন্তু গোয়ান আর আগের মতো বোকা নেই। সুমিন ও মিনান একটি ফুড স্টল সামলানোর দায়িত্বে ছিল, কিন্তু একে অপরের সাথে ঘনিষ্ঠতায় মত্ত থাকায় তারা গ্রাহকদের জন্য অ্যালার্জি সতর্কতা বোর্ড লাগাতে ভুলে যায়। এর ফলে একজন গ্রাহক অসুস্থ হয়ে পড়লে তাদের কোম্পানি বড় বিপাকে পড়ে। ঠিক সেই সময় টিভিতে খবর আসে যে মিনান যে কোম্পানিতে শেয়ার কিনেছিল সেটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে। মিনান এতে পুরোপুরি কাঙাল হয়ে যায় আর তার উপর ঋণের পাহাড় জমে যায়। সে সুমিনকে ছেড়ে আবারও গোয়ানের কাছে ফিরে আসে আর নিজের আর্থিক অবস্থা সামাল দিতে গোয়ানকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে সে তার বাবা মায়ের টাকা নিয়ে আসবে। গোয়ান বুঝতে পারে যে মিনান কতটা নীচ। গোয়ান ইউগিকে সব জানায় আর বলে যে তাদের প্ল্যান দ্রুত শেষ করতে হবে, নয়তো পরিস্থিতির চাপে তাকে হয়তো মিনানকেই বিয়ে করতে হবে। এরপর গোয়ান ইউগির বাড়িতে গিয়ে তার বিড়ালের সাথে সময় কাটায়। ইউগি তাকে তার বাড়ির পাসওয়ার্ড দিয়ে দেয়। গোয়ান তাকে জানায় যে তার আসন্ন জন্মদিনে মিনান তাকে প্রপোজ করবে। গতবার মিনান খুব বাজেভাবে তাকে প্রপোজ করেছিল, এমনকি মেরি শব্দটির বানানো ভুল লিখেছে। এটি শুনে ইউগি গভীর চিন্তায় পড়ে যায়। গোয়ানের জন্মদিন উপলক্ষে মিনান তাকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে প্রপোজ করে। গোয়ান খুব খুশি হওয়ার ভান করে, কারণ এই পুরো প্ল্যানটি ছিল আসলে ইউগির। ইউগি চেয়েছিল যে সুমিন যেন দেখে যে মিনান গোয়ানকে কত দামি উপহার দিয়ে প্রপোজ করছে। এটি দেখে সুমিন হিংসায় জ্বলে ওঠে আর প্রতিজ্ঞা করে সে মিনান আর গোয়ানকে আলাদা করবেই। এরপর সুমিন গোয়ানকে একা ডেকে নিয়ে ক্ষমা যাওয়ার নাটক করে আর হঠাৎ নিজেকে পানিতে ফেলে দেয়। গোয়ান তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিলে সুমিন তাকে শক্ত করে জাপটে ধরে আর এক ভয়াবহ হাসি দেয়। আসলে সুমিন সাঁতার জানতো, সে গোয়ানকে মারার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ইউগি সেখানে পৌঁছে দুজনকেই উদ্ধার করে। রাতে মিনান যখন গোয়ানকে বিশ্রামের কথা বলে নিজের ঘরে যায়, সে দেখে যে সুমিন আগে থেকে তার বিছানায় বসে আছে। মিনান ভয় পেল সুমিনের প্রলোভনে আবারও তার সাথে ঘনিষ্ঠ হয়। অন্যদিকে ইউগি ও গোয়ান সমুদ্রের তীরে নিভৃতে সময় কাটায় আর গোয়ানের জন্মদিন উদযাপন করে। পরদিন অফিসে গোয়ানের আঙুলে আংটি দেখে সবাই মিনানের প্রশংসা করতে থাকে। ইউগি গোয়ানকে জিজ্ঞেস করে যদি সে ব্রেকআপই করতে চায় তবে কেন সবাইকে প্রপোজালের কথা জানাচ্ছে। গোয়ান বলে সে আগে সবার সামনে মিনানের আসল রূপ প্রকাশ করবে, তারপর ব্রেকআপ করবে। তবে ইউগি জানায় তাকে একটি বিজনেস ট্রিপে জাপান যেতে হবে, তাই গোয়ানকে এটি একাই সামলাতে হবে। মিনানকে একটি ফ্যামিলি ডিনার প্ল্যান করতে বলা হয়, যেখানে সে গোয়ানকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবে। গোয়ান সুযোগ বুঝে মিনানকে দিয়ে অনেক দামি শপিং করায়, যা মিনানের জন্য বিশাল আর্থিক চাপ হয়ে দাঁড়ায়। সোমেন গোয়ানকে একটি কুকিং ক্লাসে নিয়ে যায়, যেখানে মিনানের মা উপস্থিত ছিল। গোয়ানের মনে পড়ে অতীতেও সোমেন এমনটা করেছিল, যাতে গোয়ান রান্না না পারায় মিনানের মায়ের কাছে ছোট হয়। কুকিং ক্লাসে সুমি নিজেকে খুব দক্ষ প্রমাণ করার চেষ্টা করে আর গোয়ান এমন ভান করে যেন সে কিছুই পারে না। গোয়ান ইচ্ছাকৃতভাবে মিনানের মায়ের সাথে রুট ব্যবহার করে যাতে সে তাকে অপছন্দ করে, কিন্তু শেষে যখন সে রান্না টেস্ট করে তখন গোয়ানের রান্না করা খাবারটি সেরা ছিল। গোয়ান মনে মনে হাসে, কারণ আগের জন্মে বিয়ের পর মিনানের মাই তাকে ভয় দেখিয়ে কড়া শাসনে রান্না শিখিয়েছিল আর সেই দক্ষতায় আজ তাকে জয়ী করেছে। সোমিনের প্ল্যান আবারও ব্যর্থ হয়। কুকিং ক্লাসের শেষে মিনান সেখানে পৌঁছালে সোমিনকে দেখে অবাক হয়। সে সোমিনের কাছে মিথ্যে বলেছিল যে সে মিটিং এ যাচ্ছে, অথচ সে এসেছিল গোয়ানকে শপিং এ নিয়ে যেতে। সোমিন গোয়ানের হাত শক্ত করে ধরে তাকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানায়। গোয়ান সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আর
মিনানকে নিয়ে আবারও খুব দামি শপিং করতে বেরিয়ে যায়। গোয়ান মিনানের টাকার কথা একদমই চিন্তা করছিল না, কারণ সে জানতো যে ভবিষ্যতে মিনানই তার সব টাকা সুমিনের পেছনে উড়াবে। ফ্যামিলি ডিনারের আগে মিনান ইউনের রেস্টুরেন্টে ফোন করে ডিসকাউন্ট চায় আর গোয়ানের সাথে তার বিয়ের খবর জানায়। ইউনে গোয়ানের জন্যই ডিনারকে স্পেশাল করার প্ল্যান করে। এদিকে জাপান থেকে ফিরে ইউকি তার দাদাকে জড়িয়ে ধরে, কারণ তার দাদার মৃত্যু তাকে অতীতে খুব কষ্ট দিয়েছিল। ডিনারের দিন গোয়ান ইচ্ছে করে দেরি করে পৌঁছায় আর একটা বোল্ড কালো পোশাক পরে এন্ট্রি নেয়। মিনানের মা বাবা তার এই পোশাক দেখে একদমই খুশি হয়নি। গোয়ান তাদের সাথে খুব কড়া ভাষায় কথা বলতে থাকে। মিনানের মা শর্ত দেয় যে গোয়ানকে ঘরের সব কাজ করতে হবে আর তার চাকরিও তাকে ছেড়ে দিতে হবে। গোয়ান যখন বলে যে সে সব শর্ত মানতে রাজি, তখন মিনান খুশি হলেও গোয়ান যখন তার বাবার সম্পর্কে মিনানের মায়ের অপমানজনক কথা শোনে তখন সে প্রচন্ড রেগে যায়। মিনানের মা যখন বলে যে গোয়ানের বাবা বদনসিব ছিল যে তার ঘরে মেয়ে জন্মেছে, গোয়ান তখন চিৎকার করে প্রতিবাদ করে আর সেখানে বিয়ে ভেঙে দিয়ে বেরিয়ে আসে। মিনান বাইরে তাকে আটকাতে গেলে গোয়ান সরাসরি ব্রেকআপের কথা জানায়। মিনান তার হাত ধরতে গেলে গোয়ান ইউগির শেখানো জুডো স্কিল ব্যবহার করে মিনানকে আছাড় মারে। এই সিনে গোয়ান এক অদ্ভুত শক্তি অনুভব করছিল। পরের সিনে মিনান রাগে গোয়ানের বাড়ির দরজা পেটাতে থাকে, কিন্তু সে জানতো না যে গোয়ান ইতিমধ্যে বাড়ি বদলে ইউগির বিল্ডিং এ শিফট হয়ে গেছে। মিনানের বাড়ির দরজা খুলে এক বিশাল দেহী বডি বিল্ডার, যাদেরকে মিনান ভয়ে ঘামতে থাকে আর বুঝতে পারে যে গোয়ান তাকে না জানিয়ে পাল্টে গেছে। এদিকে ইউগি গোয়ানকে তার নতুন বাড়ি গোছাতে সাহায্য করে আর তারা একে অপরের খুব কাছে চলে আসে। পরদিন অফিসে সবাই খুব এক্সাইটেড ছিল। মিনান গোয়ানের কাছে কৈফিয়ত চাইতে এলে গোয়ান সবার সামনে মিনানকে দুটো জোরে থাপ্পড় দেয়। মিনান তাকে মারতে উদ্যত হলে ইউগি এসে তাকে রক্ষা করে। গোয়ান সবার সামনে একটি অন্তর্বাস বের করে মিনানের মাথায় ছুঁড়ে মারে আর বলে, এটি আমি তোমার গাড়িতে পেয়েছি, তুমি অন্য মেয়ের সাথে আমাকে ধোকা দিচ্ছ, তার কি হবে? মিনান এতে স্তব্ধ হয়ে যায়, কারণ সে জানতো সেটি সুমিনের ছিল। গোয়ান তার এঙ্গেজমেন্ট আংটিটি খুলে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে আর আজীবনের মতো মিনানের অধ্যায়ের ইতি টানে সে। মিনান যখন অপমানের আগে একা বসেছিল তখনই সেখানে সুমিন হাজির হয়। মিনান রাগে সুমিনের উপর চিৎকার করতে থাকে। সুমিন তাকে শান্ত করার চেষ্টা করে বলে যে বিয়ের পরও তো মানুষের ডিভোর্স হয়, আমাদের তো কেবল সম্পর্ক ছিল। কিন্তু মিনান তাকে দূরে সরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করব না। গোয়ান শিক্ষিত, তার ভালো চাকরি ও পদমর্যাদা আছে, সে টাকা জমাতে জানে। তোমার কি আছে শুনি? শুধু এই রূপটাই? আমাদের মাঝে যা হয়েছে তা কেবল একটা মজা ছিল। তার এইসব কথা মিস্টার কিম অর্থাৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা শুনে ফেলে আর আগে মিনানকে মারতে আসে। অফিসের সবাই জেনে যায় যে মিনান আর সুমিনের পরকীয়া চলছিল। এমনকি ফুডকিটে সেই অ্যালার্জি জনিত ঘটনার দিনও তারা দুজনে একসাথে লুকিয়েছিল। অফিসে সুমিনের চরম বদনাম হয়ে যায়। পরের সিনে গোয়ান জানতে পারে যে মিস ইয়াং তার নাম প্রমোশনের জন্য সাজেস্ট করেছে। গোয়ান মনে করে মিস ইয়াংই এই পদের যোগ্য। এর মধ্যে সে অ্যালার্জি আক্রান্ত গ্রাহক ও তার স্ত্রী অফিসে এসে হাঙ্গামা শুরু করে। ওই মহিলার ধারণা ছিল গোয়ান এই চিঠিতে তাদের অপমান করেছে। সে গোয়ানকে একটি জোরে থাপ্পড় দেয়। গোয়ান চিঠিটি পড়ে বুঝতে পারে যে সুমিন তার হাতে লেখা জাল করে লিখেছে যে ওই দম্পতি কেবল বিনামূল্যে খাবার খেতে এসেছিল। গোয়ান পালাতে থাকা সুমিনকে ধরে ফেলে আর সবার সামনে প্রমাণ করে যে সুমিনের ফোন থেকে ওই চিঠিটি পোস্ট করা হয়েছিল। সুমিন বাধ্য হয়ে সবার সামনে নিজের দোষ স্বীকার করে আর তার আসল রূপ সবার সামনে প্রকাশ পায়। অন্যদিকে মিনার মদ্যপ অবস্থায় নিজের ভাগ্যের উপর হাসতে থাকে। সে বলে যে গোয়ান হাতছাড়া হলো, সুমিন প্রেগনেন্ট আর আমার মাথায় ঋণের বোঝা। তখনই পাওনাদাররা, যারা আসলে ইউগির বন্ধু, তারা এসে টাকার জন্য মিনানকে চাপ দেয়। মিনান তার মায়ের কাছে টাকা চাইলে তার মা সাফ জানিয়ে দেয় যে বিয়ে না করা পর্যন্ত সে এক পয়সাও পাবে না। নিরুপায় হয়ে মিনান সুমিনের কাছে যায়। সুমিন তাকে অপমান করলো। মিনান ক্ষমা চেয়ে বলে, আমি জানতাম না যে তুমি প্রেগনেন্ট, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে সুমিনকে বিয়ের প্রস্তাব দেয়। মিস্টার লি ইউগির দাদাকে সব সত্য জানায় যে গোয়ান নির্দোষ আর ফুডকিটের আইডিয়াটাও তার ছিল। তার দাদা গোয়ানকে ডেকে পাঠায় আর গোয়ানকে তার খুব পছন্দ হয়। পরে ইউগি ও গোয়ান একসাথে সময় কাটায়। ইউগি গোয়ানকে শুটিং শেখাতে গিয়ে তার খুব কাছে চলে আসে। ইউগি মনে মনে ভাবে, আমার মনের আবেগ এখন সে গুলির মতো, যা বন্দুক থেকে বেরিয়ে গেছে আর লুকানো সম্ভব নয়। গোয়ান ও ইউগির সানিন্দে খুব খুশি হয়। সবশেষে গোয়ান যখন ইউনির সাথে বাইরে যায়, ইউগি এটি দেখে প্রচন্ড জেলাস ফিল করতে থাকে আর এক টাবে ভর্তি আইসক্রিম খেতে শুরু করে। গোয়ান ফিরে এসে তো অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? আমাকেও আইসক্রিম দাও। ইউগির আগের মাথায় আইসক্রিমের টাপটি দু টুকরো করে ভেঙে অর্ধেকটা গোয়ানকে দিয়ে দেয়। গোয়ান ইউনিকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে তাকে কেবল বন্ধুই মনে করে। এরপর সে ইউগির বাড়িতে যায়, যা ইউগি বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। গোয়ান ইমোশনাল হয়ে ইউগিকে তার ভালোবাসার কথা জানায় আর তাকে কিস করে। ইউগি প্রথম তাকে ফিরিয়ে দেয়, কারণ তার নিজের দুর্ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল। সে ভাবছিল সে গোয়ানের জন্য সঠিক মানুষ নয়, কিন্তু গোয়ানের অকৃত্রিম ভালোবাসার কাছে সে হেরে যায়। পরদিন ইউগি অসুস্থ হয়ে পড়লে
গোয়ান তার সেবা করে আর তারা একে অপরের প্রতি দায়বদ্ধ থাকার সিদ্ধান্ত নেয়। এখন তারা অফিসের আড়ালে লুকিয়ে ডেটিং করতে শুরু করে। অন্যদিকে মিনান সুমিনকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। সেখানে মিনান মিথ্যে বলে যে সুমিন খুব নামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। সুমিনও নিজেকে ভালো প্রমাণ করতে অনেক মিথ্যে গল্প সাজায়। মিনানের মা সুমিনকে পছন্দ করে কারণ সে মিনানকে পছন্দ করেছে। তবে ঘর থেকে বের হওয়ার পর মিনান ও সুমিনের মাঝে মিথ্যার দেয়াল নিয়ে কথা কাটাকাটি হয় আর মিনান তাকে একা ফেলে চলে যায়। গোয়ান যখন জানতে পারে যে মিনান ও সুমিনের বিয়ে ঠিক সেই জায়গাতেই হতে যাচ্ছে যেখানে আগে তার আর মিনানের বিয়ে হয়েছিল, এটি শুনে সে মনে মনে খুব খুশি হয়। সে বুঝতে পারে যে তার দুর্ভাগ্য এখন পুরোপুরি সুমিনের উপর চলে যাচ্ছে। ইউগি ও গোয়ানের সমুদ্র তীরে হাঁটতে হাঁটতে আরো ঘনিষ্ঠ হয় আর ইউগি স্বীকার করে যে গোয়ানই তার জীবনের প্রথম আর শেষ প্রেম। এদিকে মিস ইয়াং নিজের প্রমোশনের খুশিতে পার্টি দিল। মিনান আর তার মা বাড়ি নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে। মিনানের মা বাড়ি কেনার টাকা দিতে অস্বীকার করায় মিনান এতে প্রচন্ড রেগে যায়। সুমিনের বিয়ের কার্ড পেয়ে গোয়ান তো ইউকে পাঠায় আর অফিস ও মিনানের বদনাম আরো বেড়ে যায়। বিয়ের দিন ইউগি গোয়ানকে একটি আসল হীরের নেকলেস উপহার দেয়। বিয়ে বাড়িতে গোয়ান খুব সুন্দর সেজে যায়, যা দেখে মিনান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। গোয়ান মিনানকে একটি খাম দেয় যা ছিল আসলে তার ধারে টাকা ফেরত দেওয়ার একটি আইনি নোটিশ। এরপর গোয়ান সুমিনের কাছে গিয়ে তাকে বলে যে মিনান আসলে আমার ফেলে দেয়া আবর্জনা আর তুমি তার খুব ভালো যত্ন নিচ্ছ। সুমিন তার কথায় রেগে গেল। শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে জানা যায় যে মিস ইয়াং এর পেটে ক্যান্সার হয়েছে। গোয়ান বুঝতে পারে তার ভাগ্য আসলে সুমিনের কাছে নয় বরং মিস ইয়াং এর কাছে চলে গেছে। বাড়ি ফেরার পথে ইউগির পুরনো বাগদত্তা ইউরার সাথে দেখা হলে গোয়ান ভুল বুঝে ইউকে ছেড়ে চলে যায়। গোয়ান মিস ইয়াংকে সান্ত্বনা দিতে গিয়ে ডুকরে কেঁদে ওঠে। হানিমুনে মিনান সুমিনের কোনো তোয়াক্কাই করে না। অফিসে ইউগি গোয়ানের কাছে ক্ষমা চাইলো। গোয়ান তার কাছে সময় চায়। ইউগি বুঝতে পারে যে গোয়ান তাকে আর বিশ্বাস করছে না যখন সে গোয়ানের ফেরত দেওয়ার নেকলেসটি দরজার বাইরে পড়ে থাকতে দেখে। এদিকে মিনান ও সুমিন বাড়ি কেনার টাকা নষ্ট করে ফেলায় মিনানের মা তাদের উপর চড়াও হয় আর সুমিনও পাল্টা উত্তর দিতে শুরু করে। মিনান তাকে চোখ রাঙিয়ে চুপ করিয়ে দেয়। তার মা আবারও বলে যে তুমি অত্যন্ত বেয়াদব একটা মেয়ে। সুমিন জবাব দেয় যে আপনার মিনানকে মারা উচিত নয় কারণ শেষ পর্যন্ত ওকেই ঘর সামলাতে হবে আরো আমার সন্তানের বাবা হতে চলেছে। এটা শুনে মিনানের মা চুপ হয়ে যায়। এখন দুজনকে মিনানের বাবা মায়ের সাথেই থাকতে হয়। কিছুক্ষণ পর মিনান ঘরে এসে সুমিনকে বলে যে চিন্তা করো না, আমাদের বাচ্চা হলেই মা আমাদের নতুন বাড়ি কিনে দেবে। তখন সুমিন বলে আমি প্রেগনেন্ট নই, তোমার কারণে আমার গর্ভপাত হয়ে গেছে। এটা শুনে মিনান অনেক ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে আর বলে যে তুমি আমার সাথে মিথ্যে বলেছ। সুমিনও তার সব মিথ্যার হিসেব দিতে শুরু করে আর দুজন দুজনকে মিথ্যাবাদী প্রমাণ করার লড়াইয়ে মেতে ওঠে। ওদিকে গোয়ান অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করছিল। তখনই হোয়ান তার জন্য কিছু খাবার নিয়ে আসে আর জানায় যে এগুলো ইউগি পাঠিয়েছে। সে গোয়ানকে বলে যে ইউগির সাথে ইওরার বাগদান আসলে আমার কারণেই হয়েছিল, কারণ ইউগি ডেটিং এ আগ্রহী ছিল না আর কেবল একটি মজবুত পরিবার গড়তে চেয়েছিল সে। কিন্তু বাগদানের পরেও ইওরার জন্য তার মনে কোনো ফিলিংস ছিল না, তাই সে সম্পর্কটা ভেঙে দেয়। গোয়ান এসব শুনতে চায় না আর চলে যেতে চায়, কিন্তু হোয়ান তাকে থামিয়ে বলে যে ইউগি আমার আপন ভাই নয়, আমাদের বাবার 2 বিয়ে ছিল আর আমি তার দ্বিতীয় স্ত্রীর সন্তান। যখন ওর বাবা মা আলাদা হয়ে যায় ইউগি খুব ভেঙে পড়েছিল, তাই ও কখনো কাউকে ধোকা দিতে পারে না। এটা শুনে গোয়ানের মনে পড়ে যে ইউগি তাকে বাঁচানোর জন্য ক্যান্সারের বড় ডাক্তারের খোঁজ খবরও জোগাড় করেছিল। অন্যদিকে ইউগি ইওরাকে জিজ্ঞেস করে যে তুমি এসব কেন করছো। ইওরা বলে যে আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন তুমি খুব হ্যান্ডসাম হয়ে গেছো আর আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, কারণ যা আমার তা শুধু আমারই থাকবে। পরের সিনে ইওরা সুমিন ও মিনানের বিয়ের ছবি দেখে ভাবে যে ওরা হয়তো জানেই না ইউগি কে, তাই এত নিশ্চিন্তে আছে। ওদিকে সুমিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে ঘর অগোছালো হয়ে পড়ে আছে আর সে খুব বিরক্ত হয় এতে। তখনই মিনানের মা এসে ঘর পরিষ্কার করতে বলে। সুমিন মানা করতে চাইলেও বাধ্য হয়ে তাকে পরিষ্কার করতে হয়। ঠিক সেই সময় ইউরা তাদের বাড়িতে ইউগি ও গোয়ানের ছবি আর কোম্পানির কাগজপত্র পাঠিয়ে দেয়, যেখান থেকে জানা যায় যে ইউগি এখন এই কোম্পানির মালিক। এটা দেখে সুমিন একদম স্তব্ধ হয়ে যায় আর রাগে সে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। সে ভাবে যে গোয়ান আমাকে নিজের আবর্জনা দিয়ে নিজে একজন ধনী মানুষের সাথে ডেট করছে। সন্ধ্যায় মিনান বাড়িতে এসে ঘরের অবস্থা দেখে এর কারণ জানতে চাইলে তার মা বলে যে তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো এর কারণ কি। মিনান সুমিনকে জিজ্ঞেস করলে সে কাগজগুলো দেখিয়ে বলে যে আমাদের ধোকা দেওয়া হয়েছে, কিন্তু রাগ করার বদলে মিনান উল্টো ইউগির প্রতি হিংসা অনুভব করতে থাকে। সুমিন মনে মনে ভাবে মিনান কত অপদার্থ একটা লোক, নিজে তো আবর্জনা বটেই, মাথায়ও তার কোনো বুদ্ধি নেই। এরপর ইওরা মিনানকে দেখা করতে ডাকে আর তার সাহায্য চায়, কিন্তু মিনান কোনো লাভ না দেখে তাকে মানা করে দেয়। অন্যদিকে সুমিন গোয়ানের উপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে আর কাউকে মেসেজ পাঠায়। এরপর গোয়ানের মা তাকে ফোন করে দেখা করতে ডাকে। গোয়ান যখন দেখা করতে যায় তার মা বলে যে তুমি একদম আমার মতো সুন্দর, আমি তোমার বাবাকে বিয়ে করেছিলাম কিন্তু তাকে কখনো ভালোবাসতে পারিনি, তাই আমি যে মানুষটাকে ভালোবাসতাম তার কাছে চলে গিয়েছিলাম।
সে আরো বলে যে আমি সবসময় তোমার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু তোমার বাবা আমাকে দেখা করতে দেয়নি। গোয়ান বলে যে বাবা আমাকে খুব ভালোভাবে বড় করেছে, কিন্তু আমার জীবনে সবসময় মায়ের অভাব ছিল। এরপর গোয়ান ঠিক করে সে পরের দিনও তার মায়ের সাথে দেখা করবে। পরদিন সে তার মাকে গাড়িতে ঘোরানো, ছবি তোলা আর প্রচুর শপিং করায়। পরে তার মা অবলীলায় বলে যে এটা ভালো যে তুমি একজন ধনী মানুষকে ডেট করছো। এটা শুনে গোয়ান বলে যে আমি আগে থেকেই জানতাম আপনি কেন এসেছেন। আসলে সুমিনী গোয়ানের মাকে ফোন করে উস্কে দিয়েছিল। গোয়ানের মা বলে যে তুমি যদি জানতেই তবে আমাকে এসব কেন দিলে। গোয়ান জবাব দেয় যে কারণ আমি সবসময় আমার মায়ের সাথে একটা ডেটে যেতে চেয়েছিলাম। তখন তার মা 100 মিলিয়ন টাকা দাবি করে আর বলে যে তবে সে গোয়ানের জীবন থেকে চলে যাবে। গোয়ান বলে ওই ধনী লোকটার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। যখন আমার আপনাকে দরকার ছিল তখন আপনি আমার পাশে ছিলেন না, তাই এখন আমার কাছেও আপনার জন্য দেওয়ার মতো কিচ্ছু নেই, আপনি চলে যান। এভাবে ইয়োরার প্ল্যান ফেল হয় আর সে নতুন কোনো উপায়ের কথা ভাবতে শুরু করে। গোয়ান তার বাবার কবরের সামনে গিয়ে খুব কাঁদে। সে বলে যে আমি জীবনের দ্বিতীয় সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারছি না বাবা, আর সেই মানুষটাকে কষ্ট দিলাম যে আমার জন্য খুব স্পেশাল ছিল। সে ইউগির কথাই বলছিল। এরপর গোয়ান গাড়ি চালিয়ে যায়। ঠিক সেই সময় ফোনে কেউ বলছিল যে 3 মিনিটের মধ্যে ট্রাক পাঠিয়ে দাও। গোয়ান ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে সবুজ বাতির অপেক্ষা করছে। তখনই সামনে থেকে ইউগির গাড়ি আসে আর হঠাৎ একটি ট্রাক সজোরে তাকে ধাক্কা দেয়। ইউগির খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। এটি দেখে গোয়ান কাঁদতে কাঁদতে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে ইউগির একটা ভয়েস নোট শুনতে পায়। সেই ভয়েস নোটে ইউগি বলছিল যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। 2023 সালে আমারও একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল, আর তারপরে আমি অতীতে ফিরে এসেছিলাম। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, তাই কথাটা আমি তোমাকে বলিনি। এরপর 7 দিন আগের একটি সিন দেখানো হয়। ইয়োরা মিনানকে দেখা করতে ডেকে বলে যে ইউগি তার 100 মিলিয়নের সম্পত্তি গোয়ানের নামে করে দিয়েছে। তুমি যদি আমাকে সাহায্য করো তবে তোমারও লাভ হবে। মিনান অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ফাঁসাচ্ছ না তো? এরপর ইয়োরা সোমিন ও তার বাবা মায়ের কাছে যায়। এখানে জানা যায় যে গোয়ানের মা যে লোকটার সাথে পালিয়ে গিয়েছিল সে আসলে সোমিনের বাবা ছিল। তারা 3 জন মিলে গোয়ানকে মেরে ফেলার প্ল্যান করে যাতে ইউগি আবারও ইয়োরার কাছে ফিরে আসে। মিনান গোয়ানকে হয়রানি করার চেষ্টা করে আর অভিযোগ করে যে গোয়ান আগে থেকেই জানতো ইউগি এই কোম্পানির মালিক হতে চলেছে, তাই সে তাকে ছেড়ে দিয়েছে। মিনান গোয়ানকে জোর করে জাপটে ধরলে গোয়ান তাকে সজোরে লাথি মেরে ফেলে দেয় আর সতর্ক করে বলে যে তাকে দুর্বল ভাবার ভুল যেন মিনান আর না করে। মিনান যখন গোয়ান ও ইউগিকে একসাথে দেখে তখন সে বুঝতে পারে যে তাকে সুমিনের সাথে বিয়ে দিয়ে ফাঁসানোর প্ল্যান তারা দুজনেই করেছিল। অন্যদিকে সুমিন ও গোয়ানের মা একটি হোটেলে সুমিনের বাবার জন্য অপেক্ষা করছিল। গোয়ানের মা তার নিজের মেয়ের মৃত্যুর অপেক্ষা করছে। এটি দেখে সুমিন অবাক হয়ে যায়। সুমিনের বাবা এসে জানায় যে গোয়ান বেঁচে গেছে। এই খবর পেয়ে ইয়োরা মিনানকে বলে সুমিনের সাথে স্বাভাবিক আচরণ করতে, যাতে কেউ তাদেরকে সন্দেহ না করে। হাসপাতালে ইউগির অস্ত্রোপচারের পর গোয়ান জানতে পারে যে সেই ট্রাকটি সুমিনের বাবা চালাচ্ছিল আর ওই দুর্ঘটনাটি আসলে গোয়ানের জন্যই ঘটানো হয়েছিল, কিন্তু ইউগি নিজেকে উৎসর্গ করে তাকে বাঁচিয়েছে। গোয়ান সুমিনের মুখোমুখি হয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে কারো প্রাণ নেওয়ার চেষ্টা করতে পারে। সুমিন প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে যে সে গোয়ানকে ঘৃণা করে। সুমিন জানায় যে ছোটবেলায় যখন সে জানতে পারে যে গোয়ানের মা আর তার বাবা একসাথে পালিয়ে গেছে তখন সে গোয়ানের বন্ধু হতে চেয়েছিল, কিন্তু গোয়ানের বাবার ভালোবাসা দেখে তার হিংসা হতো, কারণ তার নিজের কেউ ছিল না। তার বাবা তাকে কোনোদিনও ভালোবাসেনি। গোয়ান বলে যে সে সব আগে থেকেই জানতো। ইউগি কোমায় থাকাকালীন গোয়ান তার পাশে বসে কান্নাকাটি করে আর নিজের ভালোবাসা প্রকাশ করে। অবশেষে ইউগির জ্ঞান ফেরে আর তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। ইউগি জানায় যে ইয়োরার সাথে বাগদান ভাঙতে তার দীর্ঘ 3 বছর সময় লেগেছে। সুস্থ হওয়ার পর গোয়ান ইউগির খুব যত্ন নেয়। ইউগি গোয়ানের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যথার নাটক করে তাকে তার ঘরে থাকতে রাজি করায়। এরপর গোয়ান পুলিশ ও মিস ইয়ানকে নিয়ে মিস ইয়াং এর স্বামীকে হাতে নাতে ধরতে যায়। সেখানে একটি কাচের টেবিল দেখে গোয়ানের নিজের অতীতের কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে ওই টেবিলটি মৃত্যুর কারণ হতে পারে, তাই সে সেটি ভেঙে ফেলে। ঝগড়ার এক পর্যায়ে মিস ইয়াং এর স্বামী তাকে ধাক্কা দিল। সেখানে আর টেবিল না থাকায় সে বেঁচে যায়। গোয়ান বুঝতে পারে তার অশুভ ভাগ্য মিস ইয়াং এর কাছে চলে গেছে। সে চায় মিস ইয়াং যেন মিনানকে এমন ভাবে ফাঁসায় যাতে মিনান সুমিনকে ধোঁকা দেয় আর গোয়ানের ওই ভাগ্য সুমিনের কাছে স্থানান্তরিত হয়। গোয়ান অফিসে গিয়ে মিনানের সাথে এমন ভাবে কথা বলে যেন সে আবার তার কাছে ফিরতে চায়। মিনান প্রলুব্ধ হয়ে সুমিনকে তালাক দেওয়ার কথা ভাবতে থাকে। সুমিন ভয় পেয়ে ইয়োরার কাছে যায় আর তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এদিকে ইয়োগি ইয়োরার বডিগার্ডকে হাত করে ফেলে আর গোয়ানকে জানায় যে মিনানের সাথে আর অভিনয়ের প্রয়োজন নেই। ইয়োগি ইয়োরাকে কিছু প্রমাণ পাঠিয়ে দেয় যাতে মিনান ইয়োরার প্ররোচনায় সুমিনকে ধোঁকা দেয়। সবশেষে গোয়ান মিনানকে সরাসরি বলে দেয় যে তাকে কেবল পরীক্ষা করছিল আর মিনান আসলে অত্যন্ত নীচ ও জঘন্য একজন মানুষ। কথাগুলো শুনে মিনান রাগে অন্ধ হয়ে গোয়ানের গলা টিপে ধরে, তাকে মারার চেষ্টা করে সে। গোয়ান তখন মনে মনে ভাবে যে হয়তো মিনানের হাতে মরাই তার ভাগ্যে লেখা ছিল।
আর সে বিষণ্ণভাবে একটু হাসে। ঠিক তখনই ইয়োগি সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে। মিনান ও ইয়োগির মধ্যে হাতাহাতি হয় আর পুলিশ দুজনকে গ্রেফতার করে। পরে মিস্টার লি এসে ইয়োগিকে জেল থেকে ছাড়িয়ে নিল। মিনান ভেতরেই থেকে যায়। মিনান জেল থেকে ইয়োরাকে ফোন করে সাহায্য চাইলে ইয়োরার বডিগার্ড এসে তাকে জামিনে মুক্ত করে। কিন্তু বডিগার্ড যখন তাকে ইয়োরাকে বিরক্ত করতে মানা করে, মিনান রাগের মাথায় তাকে আঘাত করে। অন্যদিকে ইয়োগি আতঙ্কিত গোয়ানকে আগলে রাখে। সুমিন ভাবছিল যে গোয়ান মিনানকে ফাঁসাচ্ছে। তখন ইয়োগি সুমিনকে মেসেজ করে জানায় যে আজ সন্ধ্যায় গোয়ান আর মিনান দেখা করবে। গোয়ান একটি হোটেলের রুমে যাওয়ার নাটক করে। সুমিন যখন সেখানে পৌঁছায়, সে আড়ি পেতে শোনে যে মিনান বলছে যে সুমিন মারা গেলে সে বিমার টাকা পাবে। সুমিন রাগে ঘরে ঢুকে দেখে যে সেখানে গোয়ানের বোতলে ইয়োরা আছে। সুমিন তাদের আপত্তিকর ছবি তুলতে গেলে তারা তাকে অজ্ঞান করে ফেলে। সুমিনের জ্ঞান ফিরলে সে নিজেকে একটি গেস্ট হাউসে বন্দি পায়। মিনান তাকে জানায় যে সে সুমিনের অ্যাকাউন্টে সব টাকা সরিয়ে ফেলেছে আর ইয়োরা সব প্রমাণ মুছে দিয়েছে। মিনান তাকে বেঁধে রেখে চলে যেতে চাইলে সুমিন কোনোভাবে নিজেকে মুক্ত করে আর এটা ছুরি নিয়ে মিনানের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের ধস্তাধস্তির সময় মিনান ঠিক সেই কাচের টেবিলের উপর পড়ে গিয়ে মারা যায়, যেভাবে অতীতে গোয়ান মারা গিয়েছিল। সুমিন সেখান থেকে পালিয়ে যায়। পরে ইয়োরা সব কুকীর্তি ফাঁস হয়ে যায় আর পুলিশ তাকেও সুমিনের বাবা মাকে গ্রেফতার করে। মিস ইয়াং এর অস্ত্রোপচার সফল হয় আর সে সুস্থ হয়ে ওঠে। তার স্বামীর সাথে তার ডিভোর্সও হয়ে যায়। সুমিন শেষবার গোয়ানকে মারার চেষ্টা করলে গোয়ান তার জোরু দক্ষতা দিয়ে তাকে কুপোকাত করে আর পুলিশ সুমিনকেও গ্রেফতার করে। ইয়োরা জেল থেকে ছাড়া পাওয়ার পর এক সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। এতে বোঝা যায় যে গোয়ানের মৃত্যু ভাগ্য মিনানের উপর গিয়েছিল আর ইয়োগির মৃত্যুর ভাগ্য ইয়োরার উপর গিয়ে পড়েছিল। ইয়োরার মৃত্যুর সাথে সাথেই ইয়োগির শরীরে সেই হৃৎপিণ্ড আকৃতির চিহ্নটিও মিলিয়ে যায়। একেবারে শেষ দৃশ্যে দেখা যায় গোয়ান ইয়োগিকে ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল আর সে ইয়োগিকে প্রপোজ করে। ইয়োগি প্রথমে একটু দূরে সরে গিয়ে নাটকীয় ভাবে একগুচ্ছ ফুল আর আংটি নিয়ে ফিরে আসে আর হাঁটু গেড়ে গোয়ানকে বিয়ের প্রস্তাব দেয়। গোয়ান ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। এরপর তারা ধুমধাম করে বিয়ে করে আর সুখে থাকতে শুরু করে। 1 বছর পর তাদের যমজ সন্তান হয় আর 2023 সাল নাগাদ তাদের 3 সন্তান হয়ে যায়। বিবাহ বার্ষিকীতে তারা যখন সুখের সময় কাটাচ্ছিল তখন অন্যদিকে সুমিনকে জেলে পাগলের মতো আচরণ করতে দেখা যায়। গোয়ান তার স্বামী ইয়োগি আর সন্তানদের নিয়ে একটি সুন্দর জীবন অতিবাহিত করে। সে মনে মনে তার বাবাকে ধন্যবাদ জানায়, কারণ তার আশীর্বাদেই সে জীবনের এই দ্বিতীয় সুযোগটি পেয়েছে। আর এরই মধ্য দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো এই ড্রামা স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এমনই সব ভিডিও পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।